শীতকাল মানেই হচ্ছে নানান ধরনের লোভনীয় পিঠার উৎসব। কেমন আছো কলিজারা? রুজিনা আক্তার পেজ থেকে রুজিনা আপু হাজির হয়ে গেল গরম গরম পিঠার রেসিপি নিয়ে। জলদি করে একটা আন্ডা নিয়ে নিই, আন্ডাটা ভেঙে দিয়ে দিব বাটির মধ্যে, তারপর ভালোভাবে ফেটে নিব। তারপর স্বাদ মতো নিয়ে নিব চিনি। চিনির পরিমাণটা আমি একটু বেশি নিব, যেহেতু আমি একটু চিনির প্রেমী, মিষ্টি প্রেমী। চিনির সাথে ডিমটার মিশ্রণটা এমনভাবে মিশ্রণ করব যাতে মিলেমিশে একাকার হয়ে যায়। বুঝতে পারছো? একদম সফট করে নিব। তারপর নিয়ে নিব আটা। আটাটা আমি একটু পরিমাণ মতো নিয়ে নিয়েছি, যাতে করে কম বা বেশি না হয়। তার সাথে আমি কিছু পানি মিক্স করে নিব। এবার চিনি, ডিম এবং আটার সাথে একটু লবণ দিয়েছি পরিমাণ মতো। এখন আমি ভালো করে মিশিয়ে নিব। লাড়তে থাকবো, লাড়তে থাকবো, লাড়তে থাকবো। এখন দেখো পরিমাণ মতো হয়ে গেছে। যেমনটা আমি চাই ঠিক তেমনটা। ও ওয়াও! একদম মাখো মাখো ভাব, মাখন টাইপের হয়ে গেছে। অস্থির দেখতে। এরপর আমি চুলায় প্যানটা বসিয়ে দিব, তারপর দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা আমি ভালো করে একটু বেশি হাতে দিয়ে দিব, যেহেতু এটা হবে তেলের পিঠা। এই পিঠাটা আমি একটু ফুলকো ফুলকো ভাব নিয়ে আসতে চাই, তার জন্য একটু বেশি হাতে তেলটা দিলাম এবং তেলটা একটু পরিমাণ মতো গরম করলাম, যাতে তেলটা বেশি গরম না হয় এবং কমও না হয়। পরিমাণ মতো গরম হইতে হবে। যদি তেলটা গরম বেশি হয়ে যায় তাইলে তো বুঝো পিঠার অবস্থা 12টা বেজে যাবে, অর্থাৎ পোড়া পিঠা হয়ে যাবে তেলের পিঠার পরিবর্তে। দেখো অস্থির একটা কালার আসছে, সাথে ফুলকো ভাবটা চলে আসছে, যেমনটা আমি চেয়েছিলাম। একটা জিনিস লক্ষ্য করছো, পিঠাগুলো দেখতে কিন্তু দোকানে যে 5 টাকা 10 টাকা করে রুটি বিক্রি করে না, বন রুটি বলি আমরা। তোমাদের এলাকায় কি বলে একটু কমেন্ট করে জানায়ও। দেখতে কিন্তু বন রুটির মতো দেখাচ্ছিল, তবে কালারটা কিন্তু জোস। যাই হোক, এখন আমি পিঠাগুলো তুলে নিব। ভালো করে একটু তেলটা ঝরিয়ে তুলে নেওয়ার চেষ্টা করলাম, যাতে কোনো তেল না থাকে। একটা জিনিস খেয়াল করছো তোমরা? বুক ভরার সাহস এবং কত বড় কলিজা নিয়া প্যানটার মধ্যে তেলগুলা গপ গপ করে ঢেলে দিলাম। একবারও ভাবলাম না এই তেলের যে কত দাম। প্রতি লিটার তো 200 থেকে 250 টাকা কেজি। যাই হোক, বাদ দিলাম, আমি একটু সাহসী বটে। তবে এটা সত্যি মনে মনে একটু কষ্টও পাইতেছিলাম। যাই হোক, কি আর করার, ভিডিও তো বানাইতে হবে। এখন দ্বিতীয়বারের মতো পিঠাগুলো ভেজে নিব। দেখতে কালারগুলো কিন্তু জোস হইতাছে এবং প্রত্যেকটা পিঠা কিন্তু ফুলে ফুলে যাইতেছে। ফুলকো ফুলকো ভাব চলে আসছে। দেখতে এতটা সুন্দর এবং লোভনীয়, না জানি খাইতে কি টেস্ট, সেই স্বাদ হবে নি। যাই হোক, ভালো করে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিই আগে, তারপরে তো খাওয়ার স্বাদ উপভোগ করব। পিঠাগুলো ভাজা শেষের লোকটা দেখো, কি লোভনীয় দেখতে। ওফ, সেই সুন্দর দেখতে, না জানি খাইতে আরও কতটা মজার হবে। যাক, খাইতে অবশ্যই মজার হবে, যদিও পিঠাটা আমি বানাইছি। 200 টাকা কেজি দরে তেল ফুরাইয়া পিঠা ভাজছি, পিঠা না মজা হইয়া যাবি কই, মজা তো হইতেই হবে নি। হরিণী চোখ দিয়ে শুধু তাকায় থাকলে হবি? ভিডিওটা শেয়ার কে করবে শুনি?